র্যাব পুলিশের যৌথ অভিযান। কর্মসূচি রোগী বৈঠা চোর নিয়ে থেকে উপজেলা জেলা থেকে সকলে ওই নৌকার বৈঠা লগি লাঠি সোটার যান যা কিছু আছে তাই নিয়ে ঢাকা চলে আসবে। জমিনের মালিক 28 অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্যী শিকা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাচ স্বৈরাচার ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না। প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ তুমি দয়া করে দোয়া আমরা খুনি হাসিনার আমলনামা সংক্ষিপ্ত আকারে দেখলাম এবং মজলুমদের কান্না আহাজারি এবং দোয়া। আমার প্রিয়জনরা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমদের দোয়া কখনো ব্যথা দেননি, বিফলে যেতে দেননি। ক্ষয় পশ্চার ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কান্না, এই যে একজন হতদরিদ্র মা যাকে আমরা রাস্তার ঠোকাই বলি, এই মায়ের কান্না, এই মায়ের বিবেকের চিৎকার কিন্তু শেখ হাসিনার এই নিকৃষ্ট বিবেক নাড়া দিল না। আল্লামা দিলদার হোসেন সাঈদী সাহেব দেখেন 2006 সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাইছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদটা 2025 আসে কবুল করলে এবং এই নিকৃষ্ট নির্বুধ পাষাণ এই খুনি দলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিলেন। তো প্রিয়জনরা, এতে কিন্তু আমাদের শিক্ষা, এই সময়ে যারা আছে রাজনীতির ময়দানে, যারা সচ্ছল, যারা সম্পদশালী, যারা রাজনীতির ময়দানে কাজ করছেন, রাজনীতির আসনে আসবেন, তাদের জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালিমের পরিণতি কি হয় এবং জালিম সংঘবদ্ধ থাকলেও তাদের যে একসময় মানে তাদের নিফাত যাওয়াটা অনিবার্য হয়ে থাকে, সেটাই প্রমাণ হলো। এর জন্য একদিকে যারা আগামীতে ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসেন, এর থেকে শিক্ষা নেওয়া। তোমরা মূলত এই নিকৃষ্ট নির্দয় নির্বোধ এই দলটা আরো অনেক পূর্বে নিষিদ্ধ হওয়ার কথা ছিল,
কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখের সাথে বলতে হয়, যখন এটা তো শেখ হাসিনার আমল, শেখ হাসিনার বাফর আমল থেকে, শেখ মুজিবের আমল থেকে, পাকিস্তান সময় থেকে যদি আমরা ইতিহাস দেখি, ইতিহাস শুনি, যা ইতিহাস পর্যালোচনা করি, কখনো ভালো ছিল না। সবসময় এরা জুলুমতন্ত্রের মধ্যে ছিল, মানুষের উপরে জুলুম করেছিল, মানুষের নিপীড়ন করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল। এটা ছিল আওয়ামী লীগ মুজিবের আমলনামা। তো শেখ মুজিবের পরে যখন আবার এই সিপাহী জনতার মাধ্যমে মেজর জিয়া ক্ষমতায় আসলো, মেজর জিয়া আসার পরে কিন্তু এই দলটাকে নিষিদ্ধ করার কথা ছিল, কিন্তু মেজর জিয়া সেই কাজ করেননি, এই দলটাকে নিষিদ্ধ করেননি। না করার কারণে এই দীর্ঘ বৎসর এই বাংলাদেশ জাতির উপরে এক নিকৃষ্ট দল আওয়ামী লীগ দীর্ঘ 53 বৎসর ক্ষমতার ভিতরে এবং ক্ষমতার বাইরে মানুষের উপরে জুলুম নির্যাতন চালানোর সুযোগ পেয়েছিল। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটাকে চিরতরে মুছে দিবেন এবং নিষিদ্ধ করে রাখবেন, যাতে মানুষের উপরে এই জালিমরা এসে যেন আর জুলুম না করতে পারে। আল্লাহ যেন আমাদের এই কথাকে কবুল করেন এবং আমাদের এই প্রিয় জন্মভূমিতে কালিমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমার এই পতাকা এবং তাওহীদের ঝান্ডা বাকি সময় যেন আমরা উপভোগ করতে পারি এবং কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য আমরা সদা জাগ্রত হয়ে জুলুমবাজদের বিরুদ্ধে যেন আজকের মতো সেই শক্তি, সেই বল নিয়ে যেন ময়দানে কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরও একটা কথা বলে, এই ভিডিও তৈরি করা মানে এই ভিডিওটা বানানোর পূর্বে এবং এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এক ধরনের নিকৃষ্ট শয়তানের দূষর, এই যে আমার মাথায় সাদা টুপি, সাদা পাঞ্জাবি, এইভাবে সেম তাদের এই লেবাস আছে, দাড়ি আছে, টিকটকে লাইভ করে, চেহারা দেখতে হুবহু খুনি হাসিনার ওই তারুণ্য বয়সের চেহারার মতো। আমি বেশ সময় দেখেছি হুবহু মিল খুনি হাসিনার চেহারা, নাক, চোখ, সব কিছু। একটা নিকৃষ্ট এক জানোয়ার আছে। এবং এই ভিডিওটা বানানোর পূর্বে তার লাইভ দেখছিলাম। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আজ তোমরা যেই নেটওয়ার্ক জগতে টিকটক, ফেসবুক, ইউটিউবে করতেছ, স্মরণ করে দিচ্ছি যে তোমাদের এই খুনি মা শেখ হাসিনার ডিজিটাল আইন কিন্তু এখনো বাতিল হয়নি। এই খুনি হাসিনার ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু তোমাদেরকেও ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুত থাকো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।